প্রিয় বন্ধুরা, আর দেখো আমার কাজের শেষে আমি এসেছি বিশ্রাম করব। আর সেখানে এসে দেখি আমাদের গ্রামের এই ছেলেগুলো মজাদার এই দোলনায় ঝুলছে। দেখো গ্রামে পার্ক ফার্ক নেই, আর সেই কারণে বাচ্চা ছেলেগুলো দেখো গাছে দড়ি বেঁধে দিয়ে দোলনা করে কীভাবে দুলছে। আর এসে গেছে আমার বন্ধুও চলে এসেছে, সেও আবার দুলবে বলছে। দেখো বন্ধুরা, আর কাজের শেষে সবাই তো আমরা বিশ্রাম করার জন্য এখানে এসে এই বট গাছের ছায়ার তলায় বসি। অটোমেটিক অনেকগুলো বাচ্চা ছেলে আছে, তারাও মজা করছে। আমি সেই ভিডিওটা তোমাদের তুলে ধরেছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর চাষি ভাইয়ের এই গায়ের নোংরা পোশাক দেখে ভিডিওটা ঠেলে দিও না, কারণ আমরা চাষবাসের কাজের শেষে আমরা এসেছি বিশ্রাম করব বলে। আর আমরা চাষি মানুষ, তাই আমাদের গায়ের পোশাকটা দেখে ঠেলে দিও না বন্ধুরা। ভিডিওটা দেখো। আর এই ছোটোবেলায় কারা কারা এইরকম মজাদার দোলনায় ঝুলেছ তোমরা একটু কমেন্ট রাখবে। দেখো আমার বন্ধু এসেছে, সেও ঝুলতে যাচ্ছে। দেখো দেখো বন্ধুরা, আমি আর একটু দেখাচ্ছি বন্ধুরা। দেখো ভালো করে, সে ভয়ে ঝুলতে পারছে না। দেখো বলছে দড়ি ছিঁড়ে যাবে, অথচ বাচ্চাগুলো সারাদিন ঝুলছে। দেখো, আর সে বলছে দড়ি ছিঁড়ে যাবে। দেখো আবার একজন লেগেছে। দেখো দেখো সে ভয় করছে। দেখো দেখো বন্ধুরা, ভীষণ মজা লাগছে আমার। আর তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা, কারণ গ্রামের এই খেলাগুলো খুব মজাদার খেলা। কারণ এগুলো আমাদের দেখো দোলনা ফুলনা তো কোথায় পাবো, পার্ক ফার্ক নেই আমাদের গ্রামেতে। তাই এরকম বট গাছেতে দেখো দড়ি ঝুলে খেলছে। দেখো সবাই মজা করছে। হ্যাঁ দেখো, এই দেখো আমাদের সেধারে এক দাদু এসেছে। এই দাদুর নাম কি জানো বন্ধুরা? আমি একটু ভালো করে দেখাচ্ছি। এই বগা দুধ দে, এই দাদুর নাম হচ্ছে হ্যাঁ অমিতাভ বচ্চন। আর আমরা দাদুকে লাগিয়ে ডাকি বগা দুধ দে, কারণ এর একটা ইতিহাস আছে আমরা জানি বন্ধুরা। এই গল্পটা অন্যদিন একদিন শোনাবো। এই দাদুকে মনে রাখো, একে অমিতাভ বচ্চন বলা হয়। আর এই যত পাশের ছেলেরা কি বলে ডাকু সবাই? বগা দুধ দে, এর একটা ইতিহাস আছে। দেখো